দিনটা ছিল রোববার, আর রোববার মানেই তো আমাদের বাঙালিদের যত ভালো মন্দ রান্নার দিন, তাই না বলো? তো তাই জন্য আমি মাকে বললাম যে মা, আজকে তোমার হাতের স্পেশাল মুড়ি ঘন্টটা বানাও। আর আমি আর প্রদীপ না মায়ের হাতের এই স্পেশাল মুড়ি ঘন্টটা খেতে ভীষণই ভালোবাসি, আর মা এটা বানায়ও কিন্তু জাস্ট ফাটাফাটি। তো ভাবলাম তোমাদের সাথেও মায়ের এই ভালো রেসিপিটা একটু শেয়ার করি, তাই জন্যই আজকে ভিডিওটা আনা তোমাদের জন্য। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর খুব ইজি প্রসেসে কিন্তু মা এই রান্নাটা করে, তোমরাও কিন্তু চাইলে ঝটপট বানিয়ে ফেলতে পারো এই রকম মুড়ি ঘন্ট। তো চলো স্টার্ট করি। প্রথমেই কিন্তু কড়াইতে তেলটা মা গরম করে নিয়েছিল, আর মাছের মাথাগুলো এক এক করে ভেজে নিয়েছিল। আর মা এখানে ভাতটাও বসিয়ে দিয়েছিল। মা আলাদা করেই ভাতটা করে নেয় যাতে মায়ের সুবিধা হয়। মা অ্যাকচুয়ালি দমে ওটা মায়ের একটু অসুবিধা হয়, মা বুঝতে পারে না, তো তাই জন্য ভাতটা মা আগে থেকেই করে দেয়। তোমরা চাইলে কিন্তু দমে দিয়েও এটা করতে পারো। আর এখানে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে মায়ের কিন্তু মাছের মাথা ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে। আর দেখো এখানে ছোট ছোট এই রকমভাবে আলুটাকেও কেটে নিতে হবে। প্রথমে কিন্তু মা আলুটা কেটে ভালো করে ভেজে নিয়েছিল। আর এদিকে আলু ভাজতে ভাজতে কিন্তু মা দেখো পেঁয়াজ কুচি, আদা কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি, সব কিছুই, রসুন কুচি, এগুলো সব কেটে মা রেডি করে রেখেছিল। আর এইখানে কিন্তু এই রান্নাটাতে স্পেশালি একটু পেঁয়াজটা বেশি লাগে। তো সব কিছু কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে, মাছ ভাজাও কমপ্লিট হয়ে গেছে, আর আলুটাও ভেজে নিয়েছে মা। আর মায়ের কিন্তু ভাতটাও অলরেডি করে রেখেছে, দেখলেই তোমরা। এবারে একটা কড়াইয়ে তেল গরম করে গোটা গরম মশলা আর তেজপাতা মা দিয়ে দিয়েছে ফোড়ন হিসাবে। তারপর কিন্তু মা এক এক করে রসুন কুচি, পেঁয়াজ কুচি আর আদা কুচিটা দিয়ে ভালো করে কড়াইয়ের মধ্যে নেড়ে নিচ্ছে। আর পেঁয়াজ কুচি দেওয়ার পরে মা কিন্তু একটুখানি লবণ দিয়ে নিয়েছিল। লবণটা তোমরা স্বাদ মতো দেবে, যাতে বেশি না হয়, বুঝে দেবে এটা কিন্তু। আর মা বলল যে এই পেঁয়াজের মধ্যে লবণটা দিলে নাকি পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আর খেতেও ভীষণই ভালো লাগে। তোমরাও কিন্তু এইভাবে করবে, দেখবে সত্যি রান্নাটা ভীষণ ইজি আর ভীষণই ভালো খেতে হয়। তোমরা কারা কারা এইভাবে মুড়ি ঘন্ট রান্না করো আমাকে কমেন্টে জানিও কিন্তু। আর দেখো মায়ের কিন্তু পেঁয়াজ, আদা, রসুনটা ভাজা ভালো মতো হয়ে গেছে। তারপরে মা কিন্তু লঙ্কা কুচি আর টমেটো কুচিটা দিয়েছে। প্রথমে কিন্তু লঙ্কা কুচি আর টমেটো কুচিটা দেবে না, তাহলে টমেটোটা দিয়ে দিলে না আগে একদম কিন্তু স্ম্যাশড হয়ে যাবে। তারপরে এইটা দেওয়ার পরে মা আবারও কিছুক্ষণ 4-5 মিনিট একটু নাড়িয়ে নিয়েছিল। আর তারপরে কিন্তু মা আগে থেকে ভেজে রাখা আলুটাও এর মধ্যে দিয়ে দিয়েছিল, যাতে সব কিছুর সাথে মশলাটাও ভালো করে মিশে যায়। দেখো কত সুন্দর কালার এসছে। এখনো কিন্তু মা কোনো মশলা অ্যাড করেনি, জাস্ট অ্যাড করছে এখনই। অল্প পরিমাণ একটু জিরে গুঁড়ো, অল্প একটু ধনে গুঁড়ো আর হলুদ, আর তার সাথে কিন্তু অবশ্যই অল্প করে একটু চিনিও অ্যাড করে দেবে, তাতে কিন্তু
খাবারের কালারটাও খুব ভালো আসে আর টেস্টটাও কিন্তু অসাধারণ হয়। আর এই সব কিছুর সাথে কিন্তু আরও ভালোভাবে কষাতে হবে 4-5 মিনিট মতো। গন্ধটা জানো তো জাস্ট অসাধারণ আসছিল। আর দেখো মা এক এক করে কিন্তু তারপরে মুড়োটাও দিয়ে নিচ্ছিল, যাতে সমস্ত মশলার সাথে মুড়োটাও একেবারে যাতে মেখে যায়, একটা খুব ভালো ফ্লেভার আসে তার জন্য। কিন্তু দেখো মায়ের মশলাটা কষানো হয়ে গেছিল, তো মা দেখো ভাতটা দিয়ে ভালো করে এবার ভাতের সাথেও ভালো করে মাখিয়ে নিচ্ছে মশলাটা দিয়ে। ভালো করে কিন্তু ভাতটাকে ফ্রাই করতে হবে। আর হ্যাঁ, যখন ভাতটা করবে তখন কিন্তু অবশ্যই ভাতের মধ্যে অল্প পরিমাণ একটু নুন দিয়ে নেবে, আর হলে পরে একটু টেস্ট করে দেখবে নুন আর মিষ্টিটা ঠিক আছে কিনা। আর দেখো মা মুড়িঘণ্ট রান্না হয়েই গেছে। লাস্টে গ্যাস বন্ধ করে একটু ঘি আর একটু গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু গরম গরম মুড়িঘণ্ট রেডি। দেখো কত সুন্দর কালারটা এসছে না, আমাদের তো জাস্ট ফাটাফাটি লাগে। তো তোমরাও কিন্তু বাড়িতে এরকম গরম গরম আর ইজি প্রসেসে মুড়িঘণ্ট বানিয়ে নিতে পারো, একবার ট্রাই করে দেখতেই পারো, কিন্তু জাস্ট দারুণ হয় রেসিপিটা। এবারে হচ্ছে খাওয়ার পালা। তো আমরা তো ভালো মতো খেয়েছি মুড়িঘণ্টটা, আর তোমরাও যারা এই রেসিপিটা ট্রাই করেছো আমাকে কিন্তু কমেন্টে জানাবে যে তোমাদের কেমন লাগলো পুরো রেসিপিটা। আর বাট বিশ্বাস করবে না, তোমরা যদি একবার ট্রাই করো তো তোমাদের কিন্তু বারবারই খেতে ইচ্ছা করবে এই ধরনের মুড়িঘণ্ট। তো চলো, কেমন লাগলো ভিডিওটা আমাকে কিন্তু কমেন্টে জানিও, আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো, যারা ফেসবুক থেকে দেখছো তারা একটু ফলো করো। তো আজকের মতো এখানে টাটা।